রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এটি করে মুসলমান ভাই, এই দুনিয়া চাও অসুবিধা নাই, হালাল পন্থাই এই দুনিয়া অর্জন করো, কোনো অসুবিধা নাই। হারাম পন্থা যাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, গাঁজা খাইও না, ওজনে কম দিও না, আরেকজনরে ঠগাইও না, আরেকজনের মাল আত্মসাৎ করিও না। ওই রাস্তাগুলি ছেড়ে দিয়ে যদি হক হালাল পথে যদি এই দুনিয়ার সমৃদ্ধশালী হয়ে যাও, টাকাওয়ালা হয়ে যাও, পয়সাওয়ালা হয়ে যাও, অসুবিধা নাই। কারণ তোমার টাকা ওয়াজের কাজে লাগবে, মসজিদ মাদ্রাসার কাজে লাগবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের কাজে লাগবে। যুদ্ধের ময়দানে দলি দলি সাহাবীগুলি অনেক টাকা দিয়েছে, অনেক পয়সা দিয়েছে। কারণ টাকা হওয়া দূষণীয় নয় যদি হালাল পন্থায় হয়। জোরে কোন ঠিক কিনা? সমস্যা হইল হারাম পন্থায় যারা টাকা উপার্জন করে, ওজনে কম দিয়া জোরে জায়গা দখল করিয়া টেহা সুদের উপরে লাগাইয়া যারা টাকা ইনকাম করে, দুনিয়া করে, এইগুলি হইল দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, এই দুনিয়া ছেড়ে পরকালেও এদের জন্য ক্ষতিগ্রস্ততা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আসল সামলিয়া গাইব ওই অন্ধ মানুষটি চোখ ভালো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন চোখ ভালো করে দিয়েছে। এখন ফেরেশতা তাকে একটা ছাগলের মালিক বানাইয়া দিয়েছে। একটা ছাগলের ঘরে তিনটা, তিনটার ঘরে ছয়টা, ছয়টার ঘরে নয়টা, এমনি ভাবে হতে হতে বিশাল বড় ময়দান মাঠ ভরে গেছে, অনেক বড় ধনী হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাকে নূর দিয়ে বানাইছে। ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ফেরেশতাদের উপরে ঈমান আনা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা এই তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতাকে পাঠাইল। ফেরেশতা মানুষের শুরুতে আইসা এই তিনজনের যে প্রথম জন আসিল, যেই লোকটা আসিল কুষ্ঠরোগী, সমস্তটা শরীরে একেবারে সাদা, এই লোকটার কাছে আইসা কইতাছে, ভাই তোমার কাছে এই দুনিয়াতে সবচাইতে যেই জিনিসটা ভালো লাগে, পছন্দ লাগে, তুমি আমাকে বলো, বলার সাথে সাথেই আমি তোমাকে এই জিনিসটা দিয়া দিব। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। যদি আমরারে কেউ এই কথা কও যে তোমার কাছে সবচাইতে ভালো জিনিস কোনটা, এটা চাও, তাহলে আমার সবচাইতে যে শর্টটা, যেই জিনিসটা বেশি দরকার, এটাই তো চাম। যদি কোন ঠিক না? তো এমন সময় যেই লোকটা শরীর আছেন সাদা একেবারে কুষ্ঠরোগী, ওনার তো শরীরের গঠনটা এই রংটার কারণে বেশি একটা ভালো না। মানুষ মেলে যাইতে পারে না, লোক মিলে যাইতে পারে না, গেলে মানুষ শরম দেয়, লজ্জা দেয়। কারণ মানুষের যদি ফিস কাটিং ভালো না থাকে তাহলে কিন্তু সমস্যা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনি একটু সাউন্ডটা কমাই দিয়ে রাখেন। তো এমন সময় ফেরেশতা যখন বলছে যে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা, এখন এই লোকটা কইছে, ভাই এই ঠিক আছে, এখন ঠিক আছে ভাই, আমি আপনার কাছে চাই আমার শরীরটা যেন কি হয়ে যা, একেবারে সুন্দর হয়ে যা, ভালো হয়ে যা, আমার শরীরে যেন আর ধরেন না, ঠিক আছে, আমার শরীরে যেন এই রোগটা যেন না থাকে, আপনি মেহরবানি কইরা আমার একটু এইটা দিয়া যান। যেই মাত্র এই কথা কইছে, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর তৈরি ফেরেশতা ওনার হাতটা তখন শরীরে বোলাইয়া দিছে, দিতে দেরি হয়েছে, সমস্ত শরীরের চামড়া ভালো হইতে একটা মুহূর্ত দেরি হইছে না। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গেই
আল্লাহ তৈরি ফেরেশতা তার সমস্ত শরীরে যখন হাত দোলাইয়া দিয়েছে আর একটা মুহূর্ত দেরি হয় নাই, তার শরীরের চামড়া ভালো হয়ে গেছে, শরীরের চামড়া সুন্দর হয়ে গেছে। এখন কুষ্ঠ রোগী মানুষটা তার শরীরের দিকে তাকায় দেখে এখন তো আর আগের মতো নাই, এখন তো সুন্দর হয়ে গেছে, চমৎকার হয়ে গেছে, শরীরে বড় সুন্দর চামড়া দেখা যায়। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আল্লাহর তৈরি ফেরেশতা তাকে বললেন, ভাই তোমার শরীর ভালো হয়ে গেছে, চামড়া সুন্দর হয়ে গেছে, এখন 2 নাম্বার একটা অপশন তোমাকে জানাইয়া দেয়, তুমি বলো এখন তোমার মনে কি আশা আছে, কি চাহিদা আছে, তুমি যা চাইবা এখন তোমাকে দেওয়া হবে। ওই মানুষটা তো বোঝার বাকি নাই, শরীরের চামড়া যেহেতু ভালো হয়ে গেছে, এখন যা চামু তা ওই ফামু, জোরে কোন ঠিক কিনা, আর জোরে কোন ঠিক কিনা। এমন সময় ওই কুষ্ঠ রোগীওয়ালা মানুষটি আল্লাহ তৈরি ফেরেশতার সামনে দাঁড়াইয়া বললেন, ভাই আমি একজন অসহায় মানুষ, আমি একজন গরিব মানুষ, আমার অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, আমি চলতে পারি না, তুমি যদি মেহেরবানি করে আমাকে একটা গাভীর উট দিয়া যাইতা, উটটাকে লালন পালন করে আমি একজন ধনী হয়ে যাইতাম, সম্ভ্রান্তশালী হয়ে যাইতাম, পয়সাওয়ালা হয়ে যাইতাম। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু ধনী হওয়ার জন্য চাই, জোরে কোন ঠিক কিনা, আর জোরে কোন ঠিক কিনা। এই দুনিয়ায় যদি কোন মানুষকে যদি বলা হয় তুমি আমার কাছে যা চাইবা তা হইবা, কি চাও, তখন আমরা প্রথম নাম্বারে কমু আমারে এমন একটা সুন্দর বাড়ি বানিয়ে দাও, ঢাকা গুলশান বনানীতে ব্রাহ্মণবাড়িয়া শহরে আমাকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দাও, জোরে কোন ঠিক কিনা। কারণ এই বাংলাদেশের অনেক নেতা হেতারা বাংলাদেশের টাকা চুরি কইরা ওই যুক্তরাজ্যে নিয়ে এক নেতার বিরুদ্ধে পত্রিকায় রিপোর্ট আসছে, একটা না, 2টা না, 360টা বাড়ি বানাইছে, জোরে কোন কড়া বানাইছে, আর জোরে কোন কড়া বানাইছে। আমরা সরাই ব্রাহ্মণবাড়িয়ার টিগরের মানুষ একটা বাড়িই পাই না, আর হে বাংলাদেশের টাকা চুরি করে নিয়ে যুক্তরাজ্যে 360টা বাড়ি বানাইছে। আপনারা কি কোন একটা মানুষ চলতে গিয়ে কি 360টা বাড়ি লাগে? আর একটু জোরে কোন 360টা বাড়ি লাগে। অর্থাৎ এই দুনিয়ার ধনী হওয়া, টাকাওয়ালা হওয়া, পয়সাওয়ালা হওয়া, সুন্দর বাড়ি বানানি, সুন্দর গাড়ি আর নারী বানাইবার জন্য দুনিয়ার মানুষ এমন পাগল হইছে, আল্লাহ হওয়ার জন্য এত পাগল না, দুনিয়া হওয়ার জন্য কুত্তা পাগল হয়ে গেছে গা। জোরে কোন ঠিক কিনা। মারামারি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন সময় ওই মানুষটি, সেই মানুষের শরীরের চামড়া ভালো হয়ে গেছে, ওই মানুষটা তো আর বোঝার বাকি নাই আমার শরীরের চামড়া যেই ব্যক্তি ভালো করে দিয়েছে, ওই মানুষটা তো আমাকে ধনীও বানাইতে পারে, ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এমন সময় ওই কুষ্ঠ রোগী ওয়ালা ছেলেটি ফেরেশতাকে বললেন, রে ফেরেশতা, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ নাই, মেহেরবানি করে আমাকে তুমি একটা উটের মালিক বানিয়ে দাও, একটা উটকে কেন্দ্র করে আমি যেন ধনীওয়ালা হয়ে যাই, টাকাওয়ালা হয়ে যাই, পয়সাওয়ালা হয়ে যাই। চাইতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গেই আল্লাহর তৈরি ফেরেশতা তাকে একটা উটের মালিক বানাইয়া দিয়েছে। এখন এই উট ফালতে 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 বিশাল বড় মাঠ বেরিয়েছে। এখন ধনী না গরিব? আরো জোরে। আচ্ছা, এখন গেছে 2 নম্বর ব্যক্তিরা, যেই লোকটার মাথা চুল নাই, একেবারে টাকলা কিছু আসেনি, চুল ছাড়া। ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে কিছু, ভাই আমি আইছিলাম একজন মানুষ, এখন তোমার কাছে 2টা অপশন আছে, একটা অপশন হইল তুমি আমার কাছে যা চাইবা তা পাইবা, অর্থাৎ তোমার কাছে দুনিয়াতে সবচাইতে প্রিয়, সবচাইতে ভালো যেটা মনে হয় এটা আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে কোন। হে চিন্তা কইরা দেহে আমার মাথার চুল নাই, টাকলা মুরাদের মতো দেখা যা, এখন লোক মেলে যাইতে পারি না, সরাইল বাজারও যাইতে পারি না, টিগর বাজার টাজারও যাইতে পারি না। মানুষ অনেকে আমাকে দেখে আর নজরে দেখে, কারণ স্বাস্থ্য বডি যদি একটু দুর্বল, যারা সবল আছে এরা কিন্তু দুর্বলরারে বেশি একটা বালা ফানা, কথা কোন ঠিক না?
আতুর লুংরা কানা মানা যারা আছে এরা বানাইছে কাটা জোরে কোন কে বানাইছে আপনারা আমারে বালা বানাইছে কাটা এখন আমাকে আপনাকে আতুর বানানি লেংরা বানানি আমরা আল্লাহর ক্ষমতা আছে তো নাকি এজন্য এরারে দেখা হিংসা করার কোনো কি নাই অবকাশ নাই হিংসা কইলা যেটা মেরাইকাটে রাইকা সেই কর্মী এ দইরা উড়ান্তি দিলে সইকানি খেতা হাত দিয়ে হরব এই জাতের কথা কই না কিছু আমরা সমাজে আছে না নাই এগুলি কইলা এখন সে কইতাছে ক ভাই আমার তো মাথা চুল নাই এখন আমি লোক মেলে যাইতে পারি না এখন তুমি যেহেতু কইছো আমি চাইলে দিবা তাহলে আমার এক নাম্বার সওয়াল হইল আমার মাথার জন্য চুল গজা জোরে কোন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে আল্লাহর তৈরি ফেরেশতা যখন তার মাথায় হাত বুলাইয়া দিয়েছে হাত বুলাইতে দেরি হয়েছে একটা মুহূর্ত দেরি হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় সুন্দর চুল গজাইয়া দিয়েছে আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই আর সরে বলেন আছে না নাই এমন সময় ফেরেশতা ডেকে রেখে বললেন ভাই তোমার মাথায় এখন চুল শ্রেণী বেলা সুন্দর চুল গজায় গেছে দুই নম্বর অপশন হলো এখন তুমি আমাকে বলো তুমি আমার কাছে কি চাও তুমি যা চাইবা এখন তোমাকে সঙ্গে সঙ্গেই দেওয়া হবে ওই মানুষটা হাত দিয়ে দেখে মাথায় আগে চুল আসিল না এখন বড় সুন্দর চুল দেখা যায় যেহেতু সুন্দর চুল এসেছে এখন ওনার কাছে যা চাইব তাই ভাবো আগের মানুষ যেমন ধনী হওয়ার জন্য চাইছিল দুই নাম্বারটা কলাও মনে মনে চিন্তা করে আমি একজন গরিব মানুষ অসহায় মানুষ টাকা ছাড়া চলা যায় না পয়সা ছাড়া চলা যায় না ধনী না হইলে সমাজে দাম নাই এমন সময় আল্লাহ তৈরি ফেরেশতাকে বলেন ভাই আমি একজন গরিব আমি একজন অসহায় মানুষ আমার টাকা পয়সা নাই আপনি মেহেরবানি করে আমাকে একটা গাভীন গরুর মালিক বানাইয়া দেন একটা গরুকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ধনী বানাইয়া দেয় বলতে দেরি হয়েছে আল্লাহ তৈরি ফেরেশতা একটা মুহূর্তের ভিতরে তাকে সুন্দর একটা গাভীন গরুর মালিক বানাইয়া দিয়েছে সাওয়ার সময় আবার দেহা সানা বলদ সানা গাভীন চা কারণ জানে যে বলদের ঘরে তো বাচ্চা কাচ্চা হইতো না জোরে কোন ঠিক না আর যদি গাই হয় গাভী যদি হয় বাচ্চা কাচ্চা হইব এখন তো অহনের ফোলাহান আর মহিলা যারা আছে এরা তো গাভী গরু ইতানের ওয়াজ শুনছে না জোরে কোন ঠিক না কারণ অহন গরুটোর চল নাই আগে এক সময়ে ওই যে হুজুর বইছে আগের সময় আসিন বিয়া শাদি পড়াইতে গেলে গিয়া দেখছে বাড়ির গাডাতনি বনের কোন দিয়েছে আর নি গোবরের টাল আছে জোরে কোন ঠিক না হ্যাঁ এর হরে গিয়া দেখছে ঘরের ভিতরে বড় নিকারি আছে আর ওহন গিয়া দেখে ঘরের ভিতরে নি বাথরুম আছে জোরে কোন ঠিক না আগে তো গরু ছাগল আসেনি গরু বাছর আসেনি আগে আমরা সমাজে যার গরু টরু আসিল বলদ টলদ আসিল গাভী টাবি আসিল ক্ষেত আসিল জমি আসিল গোবর টাল আসিল এরপরে কুন্দি টুন্দি আসিল হে আসিল সমাজের সম্ভ্রান্ত হে আসিল ধনী মানুষ এর সঙ্গে দেখা দেখা মানুষ কি করছে আত্মীয়তা করছে এখন যদি গিয়া পাইসাব আমার বাড়ি বিজয়নগর থেকে যদি টি করে যদি বিয়ের প্রস্তাবনা হয় আর যদি আমি কোনো রকম রাজি হইয়া যাই গেল যে না দেবেন যা আর যদি বাড়িওয়ালা আয়া যদি দেখে যে বাড়ির মধ্যে গরু বাছুর আছে ও মাই গো এইবার আত্মীয়তা করা যাইতো ঠিক না কিন্তু আগে এক সময় গরু বাছুরের দাম আসেননি এখন কিন্তু এইগুলি নাই আলহামদুলিল্লাহ এখন আমাদের ছেলেরা প্রবাসী গিয়া অনেক টাকা ইনকাম করে এখন আর এইগুলি করা লাগে না আমরা সবাই মিলে প্রবাসী ছেলেদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন প্রবাসী ছেলেদের শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে সকলে বলেন আমিন হ্যাঁ জোরে বলেন আমিন এমন সময় ওই যুবকে কইতেছে হুজুর আমার একটা গাভী দিয়া যাইন গিয়া এই গাভীটারে ফাইল্লা লাইল্লা আমি আল্লাহ রহম হইলে কিছু অর্থ সম্পদ হইব হইসা হইব আল্লাহ নেই আমার সালা সুবহানাল্লাহ জোরে কোন এই মাত্র কইছে কোয়ার সাথে সাথে ওই একটা গাভী মালিক বানাই দিছে এমনি সামনে দেখে গাভী একার হয়েছে সুবহানাল্লাহ জোরে কোন আচ্ছা এমন একজন হিসাব যদি টি ঘোরা আয়ে
তখন কি মনে করেন মুরিদ কি কমইব আর জোরে কোন কমইব তখন হিসাব হুজুরে কইব হুজুর আমার গরু ছাগল মুরগি টুরগি যে জমি জামা যা আছে সব আপনি লয়ে যাই নিয়া ও মাই গো আমরা ফির যে কত বড় ফির কইলে গরু দেলা কইলে বাছুর দেলা কইলে উট দেলা কইলে ছাগল দেলা কইলে হাঁস মুরগি দেলা আরে বাবা আমরা হুজুরের যে কেরামতি আমরা সমাজ কিছু মানুষ আছে যারা আলিম উলামার কাছে মুরিদ হইছে হক্কানি পীরের কাছে কোনো কেরামতি দেখছে না তোমরা হুজুরের কোনো কেরামতি আছে আপনারা কি কন একজন আল্লাহর ওলি সারা জিন্দেগির ভেতরে যদি একটা কেরামতিও না দেখা তাহলে উনি কি পীরের খাতার থেকে নাম যাইব গা জোরে কম নাম যাইব গা না কেরামতি নিজের ইচ্ছাই হয় না কেরামতি কার পক্ষ থেকে হয় আরেকটু জোরে কন কার পক্ষ থেকে হয় সঙ্গে সঙ্গে ওই ছেলেটি সুন্দর একটা গরু পাইল সুন্দর একটা গাভী পাওয়ার পরে ওই গাভীর ঘরে আরো বাচ্চা হয় আরো গরু হয় এমনি ভাবে হইতে হইতে দেখা যায় অনেক গরু হয়ে গেছে অনেক গাভী হয়ে গেছে মাঠ ভরে গেছে আল্লাহ রাব্বুল আমিন তাকে এর ওসিলাই ধনী বানাইয়া দিয়েছে আল্লাহু আকবার হে আমার এখন 3 নাম্বার মানুষটা সেই মানুষটা দুনিয়াতে জন্ম হয়েছে একেবারে জন্ম অন্ধ হইয়া উনি অন্ধ হইয়াই পৃথিবীতে আগমন করেছে চোখে দেখে নাই আকাশ দেখে নাই জমিন দেখে নাই কিছুই দেখে নাই এ মুসলমান ভাই এই দুনিয়ার জমিনে যে মানুষগুলি চোখ নাই সে জানে চোখের কত দাম যার হাত নাই সে জানে হাতের কত দাম যার পাও নাই সে জানে ভাইয়ের কত দাম যার শরীর ভালো না সে জানে সুস্থতার কত দাম আছে মূল্য আছে এজন্য অধিকাংশ সময় আমি বলি সুস্থ মানুষগুলি ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে গিয়ে একটু ঘুরে আসা প্রয়োজন আছে তুমি একটু হাসপাতালের ভেতরে গিয়ে ঘুইরা দেখো এই দুনিয়ার কত মানুষগুলি হাত নাই পা নাই চোখ নাই নাক নাই কান নাই অসুস্থ হইয়া বেডে শুয়ে আছে কিন্তু আমাকে আর তোমাকে আল্লাহ অসুস্থ বানাইল না আল্লাহ হাত পা বিকলাঙ্গ করে দিল না আপনারা একসঙ্গে জবাব দিয়ে বলেন এইগুলি কার নিয়ামত আর জোরে বলেন কার নিয়ামত ওই মানুষটি যেই মানুষটির চোখ নাই ওই মানুষটির সামনে ওই ফেরেশতা যখন গিয়ে দাঁড়ায় বলেছেন রে আল্লাহর বান্দা আমি তোমার সামনে দাঁড়াইলাম তুমি বলো এখন তুমি আমার কাছে কি চাইবা এখন সে মনে মনে চিন্তা করে দেখে আমি তো চোখ নাই আমার দুনিয়াতে সব চাইতে চাওয়ার বিষয় হইল 2টা চোখ আমি আসমান দেখি না জমিন দেখি না আমার সম্পদ দেখি না কেউ দেখি না এই দুনিয়ার কাউকে দেখতে পারি না এমন সময় অন্য মানুষটি আল্লাহ তৈরি ফেরেশতাকে বললেন রে ও আল্লাহর বান্দা আমি তোমার কাছে আমার 2টা নয়ন চাই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার 2টি চোখ ভালো করে দেয় আল্লাহ আমাকে বড় একটা নিয়ামতের মালিক বানাইল বলতে দেরি হয়েছে আল্লাহ তৈরি ফেরেশতা তার হাত যখন তার চোখে মলিন করেছে মলিন করতে দেরি হয় সঙ্গে সঙ্গেই তার 2টি চোখ ভালো হয়ে গেছে ভালো করার মালিককে আর জোরে বলেন মালিককে এ মুমিন মুসলমান ভাই অন্ধ মানুষটি চোখ ফিরত ছাড়ার পরে এখন সব দেখে আকাশ দেখে জমিন দেখে আল্লাহর দুনিয়া দেখে মনে বড় আনন্দে আত্মহারা হয়ে গেছে ফেরেশতা তার সামনে দাঁড়ায় বলেন ভাই তুমি কি চোখ পাইছো নি বলে হাত চোখ পেয়েছি অনেক আনন্দে আত্মহারা হয়ে গেছে এমন সময় ফেরেশতা বললেন এখন তোমার সামনে 2 নম্বর আরেকটা অপশন আছে 2 নম্বর অপশনটা হলো তুমি আমার কাছে যা চাইবা তোমাকে তা দেওয়া হবে উনি মনে মনে চিন্তা করে আল্লাহ যেহেতু চোখ দিয়েছে নয়ন দিয়েছে এখন তো দুনিয়া দরকার অর্থ সম্পদের দরকার টাকা পয়সা দরকার এমন সময় ওই মানুষটি ফেরেশতাকে বললেন ভাই মেহেরবানি করে তুমি আমাকে একটা গাভীর ছাগল দিয়ে যাও একটা ছাগলকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ধনী বানায়া দেয় হি বেটা উট ই বেটা গরু আর 3 নম্বর বেটা কিটা আর জোরে অর্থাৎ এই হাদিস দিয়া বুঝা যায় 3 জনই খালি দুনিয়া যা আপনারা সবার ইচ্ছা আছে নি আছে আছে না আল্লাহ তো শিখাইছে ও রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এটি করেন মুসলমান ভাই, এই দুনিয়া চাও অসুবিধা নাই, হালাল পন্থাই এই দুনিয়া অর্জন করো, কোনো অসুবিধা নাই। হারাম পন্থা যাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, গাঁজা খাইও না, ওজনে কম দিও না, আরেকজনের ঠগাইও না, আরেকজনের মাল আত্মসাৎ করিও না। ওই রাস্তাগুলি ছেড়ে দিয়ে যদি হক হালাল পথে যদি এই দুনিয়ার সমৃদ্ধশালী হয়ে যাও, টাকাওয়ালা হয়ে যাও, পয়সাওয়ালা হয়ে যাও, অসুবিধা নাই। কারণ তোমার টাকা ওয়াজের কাজে লাগবে, মসজিদ মাদ্রাসার কাজে লাগবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের কাজে লাগবে। যুদ্ধের ময়দানে দলি দলি সাহাবীগুলি অনেক টাকা দিয়েছে, অনেক পয়সা দিয়েছে। কারণ টাকা হওয়া দূষণীয় নয়, যদি হালাল পন্থায় হয়। জোরে কোন ঠিক কিনা? সমস্যা হইল হারাম পন্থায় যারা টাকা উপার্জন করে, ওজনে কম দিয়া জোরে জায়গা দখল করিয়া টেহা সুদের উপরে লাগাইয়া যারা টাকা ইনকাম করে, দুনিয়া দুনিয়া করে, এইগুলি হইল দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, এই দুনিয়া ছেড়ে পরকালেও এদের জন্য ক্ষতিগ্রস্ততা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আসল সামলিয়া গাইব ওই অন্ধ মানুষটি চোখ ভালো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন চোখ ভালো করে দিয়েছে। এখন ফেরেশতা তাকে একটা ছাগলের মালিক বানাইয়া দিয়েছে। একটা ছাগলের ঘরে তিনটা, তিনটার ঘরে ছয়টা, ছয়টার ঘরে নয়টা, এমনি ভাবে হতে হতে বিশাল বড় ময়দান মাঠ ভরে গেছে, অনেক বড় ধনী হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন হাদিসের ঘটনা, ধনী বানাইছে কে? যে দিছে ইলার কোনো ক্ষমতা আছে? আর জোরে কোনো ক্ষমতা আছে? ইলার কোনো ক্ষমতা নাই। গত জমায় আমি আমার মসজিদে ধারাবাহিক তাফসীর করি, সূরা আলী ইমরানে আসছে হযরত ঈসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা 5টা ক্ষমতা দিয়েছিল। কয়টা? আর একটু জোরে কোন কয়টা? ঈসা আলাইহিস সালাম 1 নম্বরে মরা মানুষের সামনে দাঁড়ায় যখন কইছে কুম্বি ইদিনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গেই মরা মানুষটা ফাল দিয়া খারইয়া জিন্দা হয়ে গেছে। আপনারা বলেন এটা কি ঈসা নবীর কোনো ক্ষমতা না আল্লাহর? আরে জোরে কোন। 2 নম্বরে হলো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুজিজা দিয়েছে, এমন একটা ক্ষমতা, এমন একটা পাওয়ার দিয়েছে। আল্লাহর নবী ঈসা নবী মাটি দিয়া পাখি বানায়া, আমরাও কিন্তু ছোটবেলা মাটি দিয়া, কাদা মাটি দিয়া পাখি বানাইছি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী ঈসা নবী হাত দিয়া কাদা মাটি দিয়া সুন্দর একটা পাখি বানায়া পাখির মধ্যে ফু দিয়া দিয়েছে। ফু দিয়া যখন হাওয়ায় উড়াইয়া দিয়েছে, উড়াইতে দেরি হয়েছে, আল্লাহর কুদরতে মাটির বানানো পাখিটা অন্য অন্য পাখির নেই, উড়ালতে 1টা সেকেন্ডও দেরি করে নাই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম 3 নম্বর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ঈসা আলাইহিস সালামের সামনে কোন জন্ম অন্ধ যদি গিয়েছে, জন্ম সময় অন্ধ হয়েছে, ডাক্তার কবিরাজে ধরে না, ভালো হয় না, আল্লাহর নবী ঈসা নবী সামনে দাঁড়াইলে আল্লাহর নবী ঈসা পয়গম্বরের হাত যখন তার চোখে মলিন করে দিয়েছে, মলিন করতে দেরি হয়েছে, একটা মুহূর্ত দেরি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ মানুষের চোখটা ভালো করে দিয়েছে।
আরেকটা হইল কুষ্ঠরোগী। এতক্ষণ যে বললাম শরীর সেগরা বেগরা হয়ে যায়, সাদা হয়ে যায়, কুষ্ঠরোগী আল্লাহর নবী ঈসা পয়গম্বরের সামনে যখন নেওয়া হয়েছে, আল্লাহর নবী এত বড় ডাক্তার, এত বড় কবিরাজ আল্লাহ ক্ষমতা দিয়েছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার শরীরে হাত বোলাইয়া দিয়েছে, হাত বোলাইতে দেরি হয়েছে, একটা মুহূর্তের ভিতরেই সমস্তটা শরীর ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরে একটা মুজিজা আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের সামনে যেই কোনো মানুষ আইছে, ঈসা আলাইহিস সালাম তার চেহারা দেখে কই লাইছে, তুমি বাড়ি কি দিয়ে খাইয়াইছে? সুটকি দিয়ে খাইছো না মাছের বাজি দিয়ে খাইছো, নাকি গোশত দিয়ে খাইছো না মুরগি দিয়ে খাইছো? ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই এই কথাটা কয়ে দিছে। আরেকটা সাথে কয়ে দিছে, আবার জোহরের সময় কি খাইবা, কি তৈ আইছো, গরু তৈ আইছো, এই কথাটাও ঈসা নবী সঙ্গে সঙ্গেই বলে দিয়েছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য এইগুলি কার ক্ষমতা? আর জোরে কন কার ক্ষমতা? আল্লাহই ক্ষমতা দিয়েছে, আল্লাহ তাআলা মুজিজা দিয়েছে। কারণ যত নবী রাসূলকে আল্লাহ দুনিয়াত পাঠাইছে, কারণ নবীগিরি চালাইতে গেলে, নবুয়ত প্রচার করতে গেলে, আল্লাহর পরিচয় ধরে তুলতে গেলে নিজের মধ্যে কতগুলি গুণ লাগে। গুণ বৈশিষ্ট্য ছাড়া সমাজের মানুষ তাকে নেতা হিসাবে মানবে না। এজন্য নেতা হওয়ার আগে কতগুলি বৈশিষ্ট্য থাকতে হয়। চরিত্র ভালো হইতে হয়, আখলাক ভালো হইতে হয়, লেনদেন ভালো হইতে হয়, অন্যজনকে সহযোগিতা সাহায্য করি না হইতে হয়। জোরে কণ্ঠে কিনা? আমরা সমাজও কিছু কিছু মানুষ আছে মেম্বারির খারই জায়গা, এমনও মানুষ আছে জিন্দিগিতে কেউ একটা কাপ চাও খাওয়া না, অন্যের কাজে আয়ে না, তার কোনো কাজ করে না, মানুষের সহযোগিতা সাহায্য করে না। হে যখন চেয়ার মিনিট কারো হের বউ কো তুমি জানুরান মুরাইছো আমারে, তোমারই আমি ভোট দিতাম। জোরে কণ্ঠে আসেনি আসেনি। কিন্তু সমাজে যদি এমন একটা মানুষ হই, অন্যের কাজে একটা অসুবিধা হইলে দইরা যা, মাদ্রাসার কাজে দইরা যা, মসজিদের কাজে না কইলেও যা, ওয়াজের কাজে না কইলেও যা, না কইলেও টেহা দে, রাস্তা ভাঙ্গা গেছে গা না কইলেও নিজের টেহা দিয়া রাস্তা ভাঙ্গা দে, বাইঙ্গা দে। এমন লোক যদি চেয়ার মিনিট খারো, হেরে কি ভোট দিবার লাগে? আর কেউ কন লাগে? জোরে কন লাগে? কেন কন লাগে না? আল্লাহ একজন না দুইজন না, 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। সমস্ত নবীর আরই আল্লাহ নবুয়ত দেওয়ার আগে এই জাতীয় অনেক গুণ বৈশিষ্ট্য আল্লাহ দিছে। জোরে কন আর জোরে কন দেখি না। আসুন সামনে গাইব আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শহরে বড় করেছে। আল্লাহর নবীকে আল্লাহ এত গুণ দিয়েছে, এত সুন্দর আখলাক দিয়েছে, চরিত্র দিয়েছে। আল্লাহ কিন্তু সঙ্গে সঙ্গে রাসূল হিসাবে ঘোষণা দেন নাই, আল্লাহ কিন্তু কোরআন নাযিল করেন নাই। আল্লাহর নবী আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে সমাজের ভেতরে চরিত্রবান হিসাবে পরিচয় করায়া দিয়েছে আল্লাহ। আখলাক ওয়ালা হিসাবে আমরা নবীকে আল্লাহ পরিচয় করায়া দিয়েছে। আল্লাহর নবী চাইতে এত ভালো মানুষ নাই, এত সুন্দর আখলাক ওয়ালা নাই, যেই কারণে নবুয়ত পাওয়ার আগেই আল্লাহর নবী আমাদের নবীকে সমস্ত মক্কার বেঈমানরা মিলে আল আমিন লকব দিয়েছে, সত্যবাদী লকব দিয়েছে। সত্যবাদী লকব দেওয়ার পরেও আমরা নবী যখন কালিমার দাওয়াত দিয়েছে, তখনও কিন্তু নিজের গোষ্ঠীর মানুষেরা আমার নবীর বিরোধিতা করেছে। জোরে কোন ঠিক কিনা? এত গুণের অধিকারী আমরা নবী, এত বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার পরেও আমরা নবী যখন আল্লাহু আকবার 1 মিনিট একটা ওয়াজ শোনাই অসুবিধা হতো না তো? আমরা নবী নবুয়ত পাওয়ার আগে বয়স যখন কত হয় 30, আমরা নবী দুনিয়া সৃষ্টি হওয়ার আগেই নবী, কিন্তু জাহিরিভাবে প্রকাশ্যভাবে আমরা নবী আল্লাহ নবুয়ত দিয়েছে। কয় বছর বয়সে? আর জোরে ক বছর? 40-এর আগে আমরা নবীর বয়স কত হয় 30। জোরে কোন কত বয়স হয় 30। সিরাতে মুস্তাফাই আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে, আমরা নবীর বয়স যখন 35 বছর বয়সে আল্লাহর ঘর খানাই কাবা বাইতুল্লাহ বানাইবার একটা নির্মাণ কাজ শুরু হয়েছে। মসজিদ মাদ্রাসার কাজ করলে সওয়াব আছে না নাই? মসজিদ কার ঘর? মাদ্রাসা আল্লাহর ঘর। মাদ্রাসা হইল নবীর ঘর, মাদ্রাসা কার ঘর?
মসজিদ মাদ্রাসার কাজ করলে সওয়াব আছে না নাই? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ যারা বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর বানাবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগে শুনবেন যুবক ভাইরা যারা আছেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তদানীন্তন সময় তারা কিন্তু আহলে কিতাবী, তারা কিন্তু মুশরিক, আল্লাহর ঘরে দেবতা তৈয়া পূজা করে, চতুর্দিকে তাওয়াফ করে। তদানীন্তন সময় মক্কার মুশরিক যুবকরা কাবা ঘর বানাইবার লাগি এমন পাগল হইছে, কেউ আইন না ইট আগাইয়া দেয়, কেউ পানি আগাইয়া দেয়, কেউ মশলা লাগাইয়া দেয়। এইভাবে দিতে 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 যখন হজরে আসওয়াদ পাথরটা লাগানির জায়গা আসছে, তখন সব ঝগড়া শুরু করছে। হেরাও জানে এই পাথর সাধারণ পাথর না, এই পাথরের বাড়ি কই? আল্লাহ আরশ থেকে এই পাথর দুনিয়াতে দিছে। এই পাথরের এত ক্ষমতা, হাজী সাহেবরা সুমা দিলে এই পাথরের সব গুনাহ টাইন্না লইয়া জায়গা। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সেই জামানায় ওই যুবকগুলি, ওই ছেলেগুলি আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ শরীফের কাজে, নির্মাণ কাজে আত্মনিয়োগ করেছে। সকলে গিয়া কাজ করে পাগল হয়ে গেছে। কেউ পানি আগায়া দেয়, কেউ মশলা লাগাইয়া দেয়, কেউ পাথর আগায়া দেয়। এইভাবে মশলা ইট লাগাইতে লাগাইতে আসওয়াদ পাথরের জায়গা পর্যন্ত যখন এসে গিয়েছে, ওই সময় আসওয়াদ পাথরটা দেওয়ার পরে এরপরে আবার ওপরে ইট লাগানি হবে। কারণ মেস্তুররা যখন মেস্তুরি করে, ইট লাগানি শুরু হয়। জানালা এবং দরজার উপরে যতক্ষণ লিনটার দেওয়া না হয়, এর উপরে কিন্তু ইট লাগানি যায় না। জোরে কোন ঠিক কিনা? ওই সময় আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ শরীফ সেই আসওয়াদ পাথর পর্যন্ত এখন কাজকর্ম করে শেষ হয়ে গেছে। এখন তো লিনটার দিতে হবে, হজরে আসওয়াদ পাথর দিয়া জায়গা মতো লাগাইয়া দিতে হবে। এরপরে আবার কাজ করা হবে, এর আগে তো কাজ করা হবে না। জোরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন পাথর কয়টা? জোরে কোন কয়টা? সমস্ত ছেলেগুলি, সমস্ত নওজোয়ানগুলি সবাই পাগল হয়ে গেছে, সবাই মাতোয়ারা হয়ে গেছে। এই পাথর অন্য অন্য পাথরের মতো না, এই পাথর অন্য পাথরের সঙ্গে কোনো তুলনা নাই। এই পাথর মহান মালিক আকাশ থেকে পাঠিয়েছে। এই পাথরের সমা দিলে সমস্ত গুনাহ নিয়ে যায়। জান্নাতি পাথর, এই পাথরটা আমি লাগাবো, আরেকজনকে আমি লাগাবো, আরেকজন বলে আমি লাগাবো, আরেকজন বলে আমি লাগাবো, আরেকজন বলে আমি লাগাবো। এমনি এমনি লাগাই না, পারতে পারতে দেখা যায় সমাজের সমস্ত লোকেরাই বলে আমি লাগাবো, আমি লাগাবো, আমি লাগাবো কইতে কইতে এমন একটা পরিস্থিতি এসে গেছে। এখন ঝগড়া হবে আর মারামারি হবে, রক্তপাত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন মসজিদের কাজ করবার লাগি মারামারি, পাথর কড়া লাগাইব কজন? বড় জোরে একজন, কিন্তু হন লাগাই না দরখাস্ত কজন? আশেপাশে যারা আছেন সবাই, গোষ্ঠী যার বড়, লাঠিমাটি যারা আছে হেরা আমরা গোষ্ঠী বড়, আমরা লাগাম। বুঝেন নাকি গেছি? সবের লাগি প্রতিযোগিতা, আমরা তো লাগি খেত লইয়া। হেরা ওই সময় মুশরিক, এর পরে হেরা সওয়াব করবার লাগি প্রতিযোগিতা। সমাজও কিছু মুরব্বী মানুষ আছে, এরা বুঝাম এরা ফুলাহান যারা আছে হেরার থেকে কম না বেশি? এটা মিশা কথা কইলে আমরা একটা বেশি বেশি মুরব্বীরা বুঝ বেশি, মুরব্বীরা বুঝ বেশি বেশি। এই মুরব্বীরা যে বুঝে বেশি, এরা যে বুঝ বালা, এটা কি আমরা সমাজের ফুলাফান হন বুঝে? তিন ফুলা বিদেশ থেকে চাকরি নাকি করে ঠেয়া মাল খামা, এখন হেরা তিনজনে মিললে গো আব্বা তোমার কোনো কাম কাজ নাই, করে বই থাকবা, ছয় সরকারি কুস্তা করতাম না, কুস্তানোরা করতাম না, আসেনি? জোরে কোন আসেনি? বাফে মনে মনে কই রে, তোরার গরু হি আমি হইছি না তোরা আমার গরু হইছ? দেশ যে চালাইতেছে তত্ত্বাবধায়ক সরকার, ডক্টর ইউনূস হন, বয়স মনে 40। কত? তাইলে কি বুড়া মানুষের বুঝ নাই? এজন্য যুবকরা যারা মাহফিল করছো, তোমাদের হায়ে ধরে বলি আজকে সমাজের মুরব্বীদেরকে অবজ্ঞা করবেন না। চামড়া ঢিলা হইছে বলে, দাঁত লড়ে বলে
চুল দাড়ি সাদা হইছে বলে এখন সে আর বুঝে না, এই কথা তোমরা কইও না, কারণ এরার যেই বুঝ আছে এই বুঝ তোমরার হবে না। কারণ 40 বছরের আগে আল্লাহ নবীদেরকে নবুয়তই দিছে না, 40 বছর পরে দিছে, অর্থাৎ 40-এর আগে বুঝ পাকাভুক্ত হয় না। যুব সমাজ যাই হোক না কেন, আমার জানা মতে কিছু কিছু জায়গা আছে যুবকেরা মাদ্রাসা কমিটি বুড়া মানুষ রাখুন যাইতো না, এটা বাদ দিয়ে আমরা করুন। আমার জানা মতে বহু জায়গা আছে, আমরা তো দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরি, যুবকরা দায়িত্ব নেওয়ার পরে কিছু কিছু জায়গায় ইল্লা মাশাল্লাহ ভালো হয়, অধিকাংশ জায়গায় মাদ্রাসা ধ্বংস হয়, মসজিদও ধ্বংস হয়, তখন দেখা যায় আর চলে না। আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? এজন্য হে যুবক, তোমাদের হাতে পায়ে ধরে বলি, সমাজের ভিতরে সেই মুরব্বীগুলি আছে, সাদা দাড়ি আছে, চুল পেকে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, এদেরকে অবহেলা করিও না, এদেরকে অবজ্ঞা করিও না, এদেরকে তোমরা অবহেলা করার কোনো সুযোগ নেই। কারণ সে কিন্তু চুলদারি এমনি পাকাই নাই, চামড়া কিন্তু এমনি ঢিলা করে নাই, এমনি কিন্তু দাঁত লড়ে না, তার কিন্তু বুঝ আছে। এই বুঝ দিয়েছে কে? আরেকটু জোরে কনকে দিয়েছে? তদানীন্তন সময় ওই মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘরে খানায় কাবা বাইতুল্লাহ শরীফ নির্মাণ কাজে গিয়ে যখন ঝগড়া শুরু হয়ে গেল, কে লাগাবে পাথর, কে লাগাবে, এমন সময় তদানীন্তন সময় একজন মুরব্বী আসিল, বয়োজ্যেষ্ঠ মুরব্বী আসিল, উনি সবাইকে একসঙ্গে কাবা ঘরের চত্বরে জমায় একটা ঘোষণা দিয়া দিছে, ঝগড়া করে লাভ নাই, পাথর হইল একটা লাগাইব একজনে, এখন কে লাগাবে, এখন এই নিয়ে মারামারি কইরা কোনো লাভ নাই। এই আমার সমাজের মানুষগুলি আগামীকাল ফজরের আগে মসজিদের ভিতরে খানাই কাবা বাইতুল্লাহ শরীফের ভেতরে সবার আগে যে ঢুকতে পারবে, উনি আমাদের নেতা হবে, উনি আমাদের সর্দার হবে, উনি আমাদের সালিশকারক হবে, উনি ঘোষণা দিবে। ওই মানুষটি যে সবার আগে গিয়ে ঢুকে, ওই মানুষটা যার নাম ঘোষণা করবে, ওই মানুষটা সোয়াত পাথরটা নিয়ে জায়গা মতো লাগাইয়া দিবে। এমন একটা সুন্দর ঘোষণা যখন দিয়া দিয়েছে, মক্কার আশেপাশের সমস্ত মানুষগুলি মনের আনন্দে গ্রহণ করে নিছে, অসুবিধা নাই। আগামীকাল সকালবেলায় সকলের আগে আল্লাহর ঘরের ভেতরে যে আগমন করবে, উনি হবে আমাদের দরবারের ফাইসালাকারী। সব গেছে গা, যার যার বাইরে ঠান্ডা মাই দিন কি একটা গুমগুমা হুজুরের কন্টিনি, সবাই এলাকার মানুষগুলি ঘুমাই, এই এলাকার মানুষগুলি ঘুমাই। যেই মসজিদের ইমামকে নিয়ে মন্তব্য করো, যেই মাদ্রাসার মুহতামিমরে নিয়ে মন্তব্য করো, যেই মাদ্রাসার আলিম উলামাকে নিয়ে মন্তব্য করো, তুমি তো শেষ সদনীতে ঘুমাও, কিন্তু ফজরের আগে মাদ্রাসার হুজুর মসজিদের ইমাম ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আলেম উলামার আগে ফজরের আগে সহজে কেউ উঠতে পারে না। জোরে কম ঠিক না? একটি ঘরের মুসলমান ভাই, ওই সময় আমার নবী, তোমার নবী রাহমাতুল লিল আলামিন তখনও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দেন নাই। আমার নবীর বয়স তখন ছিল 35। আমার নবীর মা নাই রে, আমার নবীর বাবা নাই, আমার নবীর দাদা নাই, আমার নবী এতিম অবস্থায়। আমার ভাইয়েরা, এখন ঘোষণা যখন দেওয়া হয়েছে, আল্লাহর নবীরে কিন্তু সবাই প্রশংসা করে, আল্লাহর নবীরে আল্লাহ আমিন বলে বলে ডাকে। ওই মসজিদের ভিতরে ফজরের আগে, সকলের আগে যিনি গিয়ে মসজিদের ভেতরে ঢুকেছে, উনি আর কেউ নয়, উনি হইল আমাদের নবী রহমাতুল লিল আলামিন। জরিকান সুবহানাল্লাহ। সবার আগে গিয়ে ঢুকছে। 2 নম্বরে যে গেছে হে গিয়ে কাড়াইছিরি তো আব্দুল্লাহর ফুলা মোহাম্মদ। যেই কালি মোহাম্মদের নামটা শুনে এমনি মুস্কি হাসি দিয়ে একটা আলহামদুলিল্লাহ, একজন ভালো বিচারক। সুবহানাল্লাহ। 3 নম্বরে দিয়ে আসে
ওলি এসে শুনে কে এসেছে আব্দুল্লাহর ফোলা মোহাম্মদ আইছে আলহামদুলিল্লাহ ভালো আরেকজনে কই কে আইছে রে সবার আগে আব্দুল্লাহর ফোলা মোহাম্মদ আইছে আলহামদুলিল্লাহ ভালো হইছে আরেকজন আইছে কে আইছে রে মোহাম্মদ আসছে আব্দুল্লাহর ফোলা একে একে করে সমস্ত মানুষ জড়ো হয়ে গেছে এখানে কাবার চত্বরে সমস্ত মানুষগুলি বলে কে আসছে আব্দুল্লাহর ফোলা মোহাম্মদ আইছে আলহামদুলিল্লাহ ভালো হইছে কারণ মোহাম্মদের মতো এত সুন্দর চরিত্রওয়ালা আমাদের সমাজে আর নাই। আপনারা দই দরবারও যাননি ঘুমাই গেছেন আপনারা দরবার যখন শুরু হয় আর যখন স্টেটমেন্ট দেওয়া শুরু হয় তখন কিন্তু দরবার খুব জাকজমক থাকে হেকালি হের দুষ্ক ঠিক না এরপরে কইছে রে ব আবার জন কইছে তুই ক তোন হে খারো এবং স্টেটমেন্ট হগল দোষ দে যাইটা ঠিক না শূন্যা দরবারীরা কিন্তু কিছুই বলে না কালি শুনে আর শুনে কিছু কিছু দরবারি আছে মাঝখান দিয়ে ফুট ফালা তুই যেটা কইলে এমনে এমনে না হেমনে একটু জিজ্ঞাসাবাদ কর এরপরে দিয়ে বড় সর্দারে চাচা শুনলাম তো এখন আইন জায়গা জুরি বুড়ো কি বুড়ো আরো জোরে জুরি বুট কি বুট জুরি বুট তাইলে চাচা আমনি কই কাটা কাটা জুরি বুড়ো যাইব যেই মাত্র খালি 5 জনের নাম কইছে জুরি বুড়ের নামটা খালি কইছে এমনি কিছু কিছু মানুষ যারা দরবার শুনতে হয়েছিল হেরাকো কইরে আর হুনন লাগতো না লবাই জায়গা যেই লোক জুরি বুড়ো গেছে বাবারি বাবা মিশা কথা কইছি আর যদি কোন মিশা কথা কইছি তখন হেরা গিয়া দোকানে বইয়া চা খার সুরটকার ফানকা কইরে অমুকে 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 যে জুরি বুড়ো গেছে আল্লাহর রহমতে ইতা রাই তুই ফিডি গেছে রাই তুই বাইলে গেছে গা ইতা শুনুন লাগতো না রাই যাইব অমুকের হক কই আর খারো এতে কেমসার কামড় খায়া কি লাভ আছে লবাই জায়গায় ঘুমাই জোরে কন ঠিক না আর একটু জোরে কন ঠিক না আল্লাহু আকবার একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ একসঙ্গে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র জুরি বুড়ের নাম শুনে কজাই গিয়া অর্থাৎ বুঝালা দরবারটা যে কি মইব জোরে কোন ঠিক না কিন্তু আল্লাহর নবী রহমতুল নবী আমাদের নবী সবার আগে আসছে আল্লাহর নবীর নাম শোনার পরে সমস্ত মক্কার মানুষগুলি বলে আলহামদুলিল্লাহ মুস্কি হাসি দেয় আজকে যিনি রায় ঘোষণা দিবে ওনার চাইতে ভালো মানুষ মক্কাতুল মুকাররমা দ্বিতীয় অন্যজন নাই। এখন সবার ঘোষণা অনুযায়ী আমরা নবী হইছে নেতা ফাইসালাকারী এদিকে সান এই ফানের দিকে সাইন আমি যাইতেছি আর 2 মিনিট শেয়ার ফাইছে নেই এজন্য নীতি সারা নেতাগিরি বেশি দিন তাহে না ঘুমাই গেছেন কেনা কিতা কথাটা মুখস্থ করেন নীতি সারা নেতাগিরি বেশি দিন তাহে না এজন্য যিনি নেতা হবে ওনার মধ্যে নীতি ইনসাফ তাহা দরকার আছে তো নাকি জোরে বলেন আছে তো নাকি ইজ্জতের মালিক কে আর একটু জোরে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির জোরে কান আল্লাহু আকবার আর জোরে কান আল্লাহু আকবার এটি করে মুসলমান ভাই
এই দুনিয়ায় চেয়ারম্যান বানাই আল্লাহ, মেম্বার বানাই আল্লাহ, সম্মানের আসনে বসাই তোমাকে আল্লাহ। এজন্য নীতি চাহিদা দিয়ে নেতাগিরি করলে থাকবে না। এজন্য বাংলাদেশের মানুষগুলি একেবারে সূর্যের মতন পরিষ্কার অবস্থায় দেখেছে নেতা সারা নীতিগিরি করেছে আওয়ামী লীগ, শেখ হাসিনা। এজন্য বাংলার জমিনে ফলাইয়া যাওয়ার সময় ভাত পর্যন্ত খাওয়ার সময় পাইছে না। জরিকন ঠিক না? আরেকটু জরিকন ঠিক না? এজন্য চেয়ারের মালিক আল্লাহই ভালা, সম্মানের মালিক আল্লাহই ভালা, ইজ্জতের মালিক আল্লাহ। আবার বেইজ্জতি করাইতে পারে আল্লাহ। যেই বিচারকের ঘোষণাই কলমের গোছাই হাজার হাজার মানুষের ফাঁসি হয়েছে, এখন সেই বিচারক সিলেট দিয়ে বাইগিয়া যাওয়ার সময় কলা হাতার মধ্যে হুইয়াও জীবন বাঁচাইতে পারে না। এজন্য ইজ্জতের মালিককে বেইজ্জতি বানাইবার মালিককে আল্লাহ পারেনি পারে। আল্লাহ ধরে না, যেদিন ধরে আল্লাহ সারে না। জুতার বাড়ি খাওয়াইয়া, ফসা ডিমের বাড়ি খাওয়াইয়া চামড়া উঠাই নিব, ঠিক নিও বাইক না? হ্যাঁ, সালমান এফ রহমান সাহেব পাঞ্জাবি টুপি দাড়ি টাড়ি বোঝা তাইন বাবারি, আরে বাবারি বাবা, তাইন মতন মৌলবী বাংলাদেশ আর কেউ নেই। জোরে কান ঠিক নেই? কিন্তু তাইন যখন নৌকা দিয়া জায়গা আল্লাহ রহমতে দাড়ি গুলি একবারে কামাইয়া চাইসা জায়গা। আরে জোরে খান নাউজুবিল্লাহ, আরেকটু জোরে খান নাউজুবিল্লাহ। শ্রেষ্ঠ নবী, আমাদের নবী, রহমতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, নবুয়ত পাওয়ার আগে 35 বছর বয়সে নেতাগিরি কেমনে করছে দেখেন, বিচার কেমনে করছে দেখেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। রাসূল হন নেতা হইছে, ফাত্তর কটা নিব কজন? একজন। আপনারা যুক্তি ধরে কজন? আচ্ছা, একজনে নিলে সবাই বেজান নি? বেজান না। এর হরেও নেতায় যদি রায় দে, রায় মানা এটা ফরজ, ঠিক না কথাটা? সবাই কিন্তু মাইনে আমরা নবীর নেতা বানাইছে, কিন্তু নেতা দেখেন কি রায়। নেতায় কইল কইও একটা চাদর আনো, চাদর বড় না, একটা চাদর আনছে পরে ফাত্তরের কাছে এনে চাদরটা শোয়াও, বিছাইছে পরে চাদর অনেক বড়। রহমতের নবী, আমাদের নবী রহমতুল লিল আলামিন হাত মোবারক দিয়ে ফাত্তরটা উড়াইয়া মাঝখানে তৈছে। এখন কইছে কই ওই এই গোষ্ঠীর মানুষ এই কোনার ধরো, এই গোষ্ঠীর মানুষ ওই, অনেক লম্বা কথা, ওই গোষ্ঠীর মানুষ ওই কোনার ধরো, এরা এই কোনার ধরো, এই মাঝখানে ধরো, মাঝখানে ধর তো আছে একজন, ওহন ধরছে 40 জন। কারণ চাদর যখন এত বড় যদি একটা চাদর দেওয়া 20-30 জন ধরুন না, সবাই চতুর্দিকে যখন দইরা সারছে, এখন রসুল কইটা আলগি দিয়া কাবাগরের সত্তরে, কাবাগরের কাছে আনো। এখন সবাই আলগি দিয়ে আনছে। এখন আপনারা কোন ধরা হইছে কজনে? সবাই ধরা হইছে না। রাহমাতুল্লিল আলামিন নিজের হাত মোবারক দিয়ে ফাত্তরটারে জাগা মতে লাগাইয়া দিছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। অথচ ফাত্তরের কিন্তু হেরা দরবার কোনো সুযোগই হয়েছে না। নবী হাত দিয়া উঠাইছে, নবী আবার ওইখান থেকে জাগা মতো লাগাইছে, আবার ফাঁকি দিয়া এলাকার সমস্ত মানুষ খুশি হয়ে গেছে, আমরাও ধরছি নি। সত্য কথা নি, ধরছে না? আসলে মূলত কি লাগাল খাইছে? মূলে ধরছে কাটা আমরা নবী। এই জন্যে রসুলের হাত দিয়ে আল্লাহ ফাত্তরটা জাগা মতো লাগাইছে। এলাকার মানুষও খুশি, আনন্দে আত্মহারা। এইটারে বলে নেতা। কারণ নেতা ওইলিকালি গোষ্ঠীর মানুষ দেখে গোপালগঞ্জের বেলে হগল তার জেলাইছে স্যার। হ্যাঁ, সারা বাংলাদেশ মিললে হওয়া জানা 4000, হেলা ওই জায়গা 12,000। আরে বাবা রে বাবা, এই কারণে খাইবার টাইম পাইছ না বুবুর, জোরে কোন ঠিক না? এজন্য নেতির ভিতরে থাকিয়া যদি দেশ চালাইতা, অবশ্যই তোমাকে এই দেশের মানুষ সাদরে গ্রহণ করতো, জোরে কোন ঠিক না? এজন্য আসুন, বেশি লম্বা করার সুযোগ নাই, যেহেতু আমার পরের বক্তা আইসা পড়ছে স্টেজে বক্তা রাইখা আজকে আমি 2 মিনিট কথা কইছি। এই হুজুরে কইছে যে কথাটা শেষ করে দিলেন, এই জন্য আমার কথা এই জায়গায়। আমার আর একটা মাহফিল আছে ইয়াতে, ওই ফাইকফাড়া, হ্যাঁ, ওইখানে গিয়ে মাইক ধরতে হবে। আমার পরে আবার আছে মাদানি, অনেক বড় সম্মেলন, ওখানে যেতে হবে। এজন্য আমি আর লম্বা নই, কারণ আমি তো আমাদের কাছের মানুষ হই। দরন্তি মাদ্রাসা আর টিগড় একবারে কাছাকাছি, আর বড় হুজুরের বাড়ি আর আমার বাড়ি একবারে কাছাকাছি। টিগড়ের মানুষ যারা আছে সবাই আমাকে চিনে। হুজুরের বাড়ির মাহফিল আমি যাই, গত বছরও যাইতে পারছি না। হ্যাঁ, অনেক দূরে মাহফিল থাকে, এর আগের বছরও না, এই বছর ভারী কিনা আল্লাহ জানে, বুঝছেন না কিতা কইছি? হ্যাঁ, এরপরেও ইনশাল্লাহ আমরা দেশের বড় হুজুর আপনাদের কাছে আমানত দিয়ে গেলাম, আমরা হুজুরে দেখে শুনে রাখবেন, রাজি আছেন তো নাকি? হ্যাঁ, এরপরে মৌলানা ইউসুফ ভাই, আমরা ক্লাসমেট বন্ধু মানুষ, অনেক ভালো মানুষ, আপনাদের এলাকায়
নাই, অনেক বছর ধরে আছে। আল্লাহ তাআলা ওনাদের বরকতে এলাকার মানুষগুলি ভালো আছে। মাদ্রাসার প্রতি নজর রাখবেন, ওলামায়ে কেরামের সঙ্গে মিল্লা জিল্লা চলবেন। রাজি আছেন তো নাকি? আমরা ওলামায়ে কেরামের সঙ্গে আসি তো নাকি? কে কে আসি হাত তুলে আল্লাহকে দেখাই দেন। আল্লাহ আমরা সবাইকে ওলামায়ে কেরামের সঙ্গে চলার তৌফিক দান করো। সকলে জোরে বলেন আমিন।